রয়েছে। আমরা যদি আমাদের সময়কে মুহাসাবা করি, আমাদের সময়কে আমরা দেখি, দিনে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা আমাদের বেকার চলে যায়। কিন্তু এমন একটা জায়গায় আসি, যে জায়গায় আসার কারণে আমাদের যে সময়টা রয়েছে, ওই সময়ের মূল্য যদি আমরা শুনি, তো ইনশাআল্লাহ যদি আমরা মনে রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এরপরেও যতগুলো মজলিস হবে সেই মজলিসে আমরা যাওয়ার চেষ্টা করবে এবং আল্লাহ কবুল করবে। বলা হয়েছে কোন ব্যক্তি যদি এইরকম মজলিসে বসে, যেই মজলিসে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, সেই মজলিসে বসার কারণে আর তার নিয়ত যদি থাকে লিল্লাহি, আর শুধুমাত্র আল্লাহর জন্য, তাহলে আল্লাহ তাআলা তাকে কি করবেন? বলা হয়েছে তার জীবনে 70-60 বছর ইবাদত করার থেকে, নফল ইবাদত করার থেকে বেশি সওয়াব দিবেন। তো আমাদের যে বসাটা রয়েছে, এই বসাটা হলো দিনের কারণে। কিসের কারণে? দিনের কারণে। এবং আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের কাছে এমন একজন নবীকে পাঠিয়েছি, যে নবী বিনা কাল কিয়ামতের দিনে কেউ শাফায়াত পাবে না, যে নবী বিনা কাল কিয়ামতের দিনে কেউ জান্নাতে যেতে পারবে না। এইরকম নবী একজন আমি তোমাদের কাছে দিয়েছি রে বান্দা। তোমরা মনে রাখো, তোমরা যদি সেই নবীর সুন্নতকে ছেড়ে দাও, তাহলে তুমি আমায় আল্লাহকে ছেড়ে দিলে। আর যে ব্যক্তি আমি আল্লাহকে ছেড়ে দিল, আমি আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে দাখিল করে দিব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন, যে নবী বিনা কাল কিয়ামতে আমরা শাফাআত পাবো না। এমন কি আল্লাহ তাআলা আমাদের নবী, প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লকাব রেখেছেন, ইমামুল মুরসালিন। কি রেখেছেন? ইমামুল মুরসালিন, মানে সমস্ত আম্বিয়াদের, রাসূলদের ইমাম। আল্লাহ তাআলা সেই রাসূলকে আমাদের কাছে পাঠিয়েছেন। তার কারণ কি? তার কারণ কি? তার কারণ হলো একটাই, আমাদের হেদায়েত, আমাদের হেদায়েত। এবং ওই নবী যে কাজ করেছেন, আর যে কাজ আমাদেরকে শিখিয়ে গেছেন, আর সাহাবাদের মধ্যে যে কাজ রেখে গিয়েছেন, সেটা হলো দ্বীন। সেটা কি? দ্বীন। আর সেই দিনের ফিকির নিয়ে বলা হয়েছে, যদি তোমরা অল্প একটু সময় তোমার দিনের ফিকির করো, তোমার মুজাহাবের ফিকির করো, তোমার ইসলামের ফিকির করো, তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের ফিকির করো, আল্লাহ তাআলা তোমাকে এর বদলা এমন দিয়েছে যেটা ভাবা বড়। আল্লাহ তাআলা এর বদলা কি দিয়েছে? আল্লাহ তাআলা এর বদলা দিয়েছে যে আমি আমার বান্দাকে জান্নাতে দিয়ে দেব। এইজন্য একজন সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা গানিমাতু মাজালিসিজ যিকির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন আমরা যে মজলিসে বসি, যে মজলিসে আপনার কথা হয়, আল্লাহ তাআলার কথা হয়, এই মজলিসে বসার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবেন। তো বলা হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত কথাটি হাদিসের মধ্যে 3 বার বলেছেন। কতবার? 3 বার। যদি আমরা কোনো ছেলেকে ডাকি, আমার 3টে ছেলে আছে, একটা ছেলেকে ডাকতেছি, কে বাবা, এই বাবা এদিকে শোন। তো প্রথম কথাটা আমাদের এত জোরে হবে না, মানে এত তাকিদ হবে না যে আমি আমার ছেলেকে কি রকম প্রয়োজনে ডাকতেছি। কিন্তু যখন আমি দ্বিতীয়বার বলবো, এই বাবা এদিকে শোন, তখন আমার ছেলে মনে করে হয়তো কিছু একটা আছে, কিন্তু আমার ছেলে বলে কি তৃতীয়বার যখন বলবো, এই বাবা এদিকে শোন, তখন আমার ছেলে মনে করবে নিশ্চয় আমার বাবা খুব জরুরি কাজের জন্য ডাকছে, নিশ্চয় আমার বাবা খুব জরুরি কাজের জন্য ডাকছে। এই কারণে আমার বাবা এই কথাটি 3 বার বললেন। কতবার? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এই কথাটিও, জান্নাত কথাটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন। কতবার? তো এটা বসা আমাদের এমনিতে নয়। এখন দেখেন, আমরা যদি আমাদের সময়টুকু মুহাসাবা করি, তাহলে বুঝতে পারবো আমাদের সময়টুকু আমরা কোন কাজের মধ্যে ব্যয় করলাম। দেখেন, 24 ঘন্টার সময় আমরা যে কাজের মধ্যে ব্যয় করেছি, সেই কাজটা যদি দেখা যায়, তাহলে আমরা কোনো আমলের মধ্যে যাইনি। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মতেরা, তোমরা নামাজ আদায় করো ওই রকম করে, যেই রকম করে আমি বলছি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাদের নামাজটাকে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো নামাজ আমাদের কাছে নেই।
আর আমাদের 24 ঘন্টা সময়ের মধ্যে শুধু নামাজ এমন একটা জিনিস, যে জিনিসের জন্য আমরা কিছু মানুষের সময়টা ব্যয় করি। তাছাড়া আমরা না জিকিরের মধ্যে, না কোরআন তেলাওয়াতের মধ্যে, না কোনো দিনের কাজের মধ্যে আমাদের সময়টা ব্যয় করি। তাহলে আমাদের সময়টুকু 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা আমরা আল্লাহর জন্য দিতেছি, সেটা তাও যে নামাজটা আমার শুদ্ধ হলো কিনা সেটাও জানি না। তাহলে আমাদের 24 ঘন্টা সময়ের মধ্যে 23.5 ঘন্টা সময় যে কিভাবে গেল, হারামে গেল, হালালে গেল, ভালো পর্যায়ে গেল না খারাপ পর্যায়ে গেল, আমার ভালো ব্যবহারে গেল না খারাপ ব্যবহারে গেল, সেটা জানি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কাল কিয়ামতের দিনে সমস্ত মানুষ একটাই ভাবনা চিন্তা করবে, একটা জিনিসের উপর আফসোস করবে, সেটা হলো সময়। আর ওই সময়টুকুর এত মূল্য হবে, আর সমস্ত আল্লাহর বান্দা আল্লাহকে বলবে, মাবুদ, হে মাবুদ গো, আমাদেরকে একটু সময় দেন, একটু মহলত দেন, আমরা দুনিয়ার মধ্যে যাব এবং শুধুমাত্র তোমারই ইবাদত করব, শুধুমাত্র তোমারই ইবাদত করব। ওই সময় আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি জানো না, তোমরা যখন খারাপ পথে চলে যাচ্ছিলে, তোমরা যখন আমার হুকুমকে অমান্য করছিলে, তখন আমি তোমাদের হৃদয়ে স্বরূপ রাসূলকে পাঠিয়েছিলাম। সেই রাসূল গিয়েছে এবং তোমাদেরকে শিখিয়ে দিয়েছে কিভাবে আমাকে ডাকবে, আমার রাসূলকে কিভাবে ডাকবে। সেই সময় তোমরা আমাকে ভুলে গিয়েছিলে। এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই আমার উম্মতেরা শুনে রাখো, আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গায় যে পাঠিয়েছেন, শুধু এমনিতেই পাঠাননি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আখিরাতের খেতিবাড়ি করার জন্য, আখিরাতের ফসল উগানোর জন্য। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়া ও মাজরাল আখিরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া দিয়েছেন শুধুমাত্র আখিরাতের খেতিবাড়ি করার জন্য। এই জন্য কাল কিয়ামতের দিনে সমস্ত আল্লাহর বান্দা, সমস্ত নবীর উম্মত আফসোস করবে। এই আফসোসটি করবে যে তার সময়টুকু যে সে ব্যয় করেছে, সে কি কাজের মধ্যে ব্যয় করলো, আর সেই সময়টুকু নিয়ে সে এত চিন্তা ভাবনা করবে। সে নিজেকে বলবে, আমি যদি আমার সময়টুকু শুধুমাত্র আল্লাহর জন্য খরচ করতাম, যদি আমার সময়টুকু যদি আমি আল্লাহর জন্য খরচ করতাম, তাহলে আজকে এই কিয়ামতের দিনে এত কষ্টের ময়দানে, এই হাসরের ময়দানে আমার এত দুঃখ কষ্ট হতো না। ওই সময় সমস্ত মানুষ বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত নবী বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত রাসূল বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত উম্মতিয়া বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। ওই সময় এমন একটা মঞ্জর হবে, এমন একটা ওয়াকিয়া হবে, এমন একটা সময় হবে, যে সময়ে সূর্যটা থাকবে মানুষের মাথার উপরে, আর সূর্যের তাপে মাটিটা তামার মতো গরম হয়ে যাবে। মানুষ কোনো দিকে কিলকুনারা পাবে না, আর শুধু আল্লাহকে ডাকবে, আর একটা নেকির জন্য সে ছোটাছুটি করবে। আর আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমাকে একটু সময় দেন, একটু মহলত দিন। ওই সময় কাফিরগুলো বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই সময় কাফিরগুলো বলবে, আমরা যদি মাটি হয়ে যেতাম। ওই সময় এমন একটা অবস্থা হবে, মানুষগুলো শুধু চিল্লাবে, আর সবাই বলবে, হায় আফসোস, যদি আমরা দুনিয়ার সময়টুকু আল্লাহর রাস্তায় লাগাতাম, আমরা দুনিয়ার সময়টুকু যদি নামাজের মধ্যে লাগাতাম, আমরা দুনিয়ার সময়টুকু যদি কোরআন তিলাওয়াতে লাগাতাম, আমরা দুনিয়ার সময়টুকু যদি আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো তরিকার মধ্যে লাগাতাম, তাহলে আজকে আমাদের এই আফসোসগুলো হতো না। ওই সময় যে সমস্ত মানুষ জান্নাতের মধ্যে যাবে, ওরাও আফসোস করবে, হায় আল্লাহ, যদি আমাদেরকে আরেকটু সময় দিতেন, যতটুকু আমরা ইবাদত করেছি আর যতটুকু সময় আমরা ফালতু খরচ করে দিয়েছি, অতটুকু সময় পর্যন্ত আমরা আপনার ইবাদত করে আসব। কিন্তু আল্লাহ তাআলা কাউকে সময় দিবেন না, কাউকে মহলত দিবেন না, কাউকে দুনিয়া আসার মতো কাউকে ইজাজত দিবেন না। আর যে ব্যক্তিরা জাহান্নামের মধ্যে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা বলতে, খুযুহু, তোমরা এই ফেরেশতারা তোমরা ওই সমস্ত ব্যক্তিকে ধরে নাও, পাকড়িয়ে নাও। যেরকম আমরা দুনিয়ার মধ্যে দেখি, যদি কোনো পুলিশ আসে আর কোনো মানুষকে গ্রেফতার করে, হাতের মধ্যে কি লাগায়, হাতের মধ্যে হাত করে লাগিয়ে নিয়ে যায়। কিন্তু কাল কিয়ামতের দিনে যখন আল্লাহ বলবে, খুযুহু, এই ফেরেশতারা
এই জাহান্নামের ফেরেশতারা তোমরা ওই মানুষদেরকে ধরে নাও যে মানুষরা কাল দুনিয়ার মধ্যে আমার আহকাম আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাগুলোকে সব একেবারে জিন্দাতে দারগুজার করে দিয়েছিল, একবারে দেখাতেই ছেড়ে দিয়েছিল। ওই সমস্ত মানুষকে ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসো। ওই সময় ফেরেশতারা যখন তোমাদেরকে আমাদেরকে ধরবে, কি রকম করে ধরবে? হাদিসের মধ্যে আসে, রওয়ায়াতের মধ্যে রয়েছে, সেই সময় যখন ফেরেশতারা ধরবে প্রত্যেকটা মানুষের চাবাল রয়েছে, সেই চাবালের মধ্যে হাত ঢুকিয়ে দিবে এইরকম করে। আর হাত ঢুকিয়ে দিয়ে যখন ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে টানবে, তো সমস্ত মানুষের চাবালগুলো 10 গাছ লম্বা হয়ে যাবে। ওই সময় সমস্ত মানুষ শুধু চিল্লাতে থাকবে, জাহান্নামের দিকে যখন সবাইকে নিয়ে যাবে সমস্ত মানুষ চিল্লাতে থাকবে আর বলবে, আমরা দুনিয়ায় কি করে আসলাম, কেন হারাম খেয়ে আসলাম, কেন খারাপ কাজ করে আসলাম, কেন তেলাওয়াত করে আসলাম না, কেন আমি খারাপ পথে উপার্জন করলাম, খারাপ পথেই ধ্বংস হলাম। এই মতো একটা মঞ্জর হবে, এই মতো একটা অবস্থায় আল্লাহ তাআলার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় কি করবে? বলা হয়েছে সমস্ত উম্মতিয়া, সমস্ত আম্বিয়া, সমস্ত রাসূল বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, শুধু ইয়া নাফসির আলম হবে। আর সমস্ত উম্মত সর্বপ্রথম যাবে আমাদের আদম আলাইহিস সালামের কাছে, কেননা তিনি সর্বপ্রথম হলেন মানব জাতি। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে বানান, তখন আদম আলাইহিস সালামকে বানানোর জন্য আল্লাহ তাআলা যখন ফেরেশতাকে হুকুম করলেন, এই ফেরেশতারা তোমরা মাঠে নিয়ে আসো, তোমরা মাঠে নিয়ে আসো, আমি দুনিয়ার মধ্যে এমন একজন মানব জাতি বানাবো যে মানব জাতি আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে। তখন ফেরেশতারা বলছিল, এ হাবিব, এ আল্লাহ তাআলা, আমরা কি আপনাদের ইবাদত করছি না? কারণ ফেরেশতাদের মধ্যে কিছু কিছু ফেরেশতা রয়েছে যারা কিয়ামত পর্যন্ত শুধুমাত্র রুকুতেই পড়ে থাকবে, আর কিছু ফেরেশতা রয়েছেন যারা কিয়ামত পর্যন্ত সিজদাতেই থাকবে, আর কিছু ফেরেশতা রয়েছেন যারা কিয়ামত পর্যন্ত শুধু কোরআন তেলাওয়াতই করবে, আর কিছু ফেরেশতা রয়েছেন যারা কিয়ামত পর্যন্ত শুধুমাত্র জিকির করবে। ওই সময় বলবে, হে আল্লাহ, আপনি কেন দুনিয়ার মধ্যে ফাসাদ ফেলানোর জন্য মানুষকে পাঠাচ্ছেন? ওই সময় আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা তোমরা কি জানো না? আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তা জানো না। এই জিনিসটি জানার জন্য আল্লাহ তাআলা আমাদের হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটি গ্রন্থ দিয়েছে, সেই গ্রন্থটির নাম কি? কোরআন। এই জিনিসটি আল্লাহ তাআলা যে কথাগুলো আমাদেরকে জানাতে চেয়েছিলেন, ফেরেশতাদেরকে জানাতে চেয়েছিলেন, এই যে কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে খুব সুন্দরভাবে লিখে দিয়েছেন। এই জন্য এই কোরআনকে বলা হয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কিতাব দিয়েছে, যে গ্রন্থটা দিয়েছে, এই গ্রন্থের মধ্যে বলা হয়েছে এই গ্রন্থের মধ্যে কোনো ভুল ত্রুটি নেই। এই গ্রন্থটি হলো প্রত্যেকটা মুত্তাকির মানুষের জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলতেছে, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তোমরা কি জানো না? আল্লাহ তাআলা নিজেই বলতেছে, তোমরা জ্ঞানী হয়ে যাও, তোমরা ইলমওয়ালা হয়ে যাও, নাহলে কাল কিয়ামতের দিনে ইলম ছাড়া কোনো মানুষ নাজাত পাবে না, আর কাল কিয়ামতের দিনে কোনো মানুষ ঈমান ছাড়াও নাজাত পাবে না। শর্ত হলো ঈমান নিয়ে আসো, ইলম শিখো। কারণ তোমরা ঈমানের উপর কাজ করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটি লাগবে সেটা হলো ইলম। আমরা আজকে যে এখানে উপস্থিতি হয়েছি, এই উপস্থিতি হওয়ার কারণেই হলো ইলম। কারণে কি? এই ইলম শিখলে কি হবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তো বলেই দিলেন
যে তোমরা ওই রকম মানুষের মতো হতেই পারো না যে মানুষের কাছে ইলম রয়েছে, জ্ঞান রয়েছে, কারণ তোমরা মূর্খ আর হলো ইলমওয়ালা জ্ঞানওয়ালা, ওই মানুষ আর তোমরা কখনো বরাবর হতে পারো না। এইরকমই আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলতেছেন, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইস্তাউন। ওই উদাহরণটা এইরকমই যে মুমিন আর কাফির কখনো এক হতে পারে না। তো আমাদের যে উপস্থিতি হলো সেটা হলো একমাত্র ইলমের কারণে, কারণ আমরা চাই আমাদের কারণে কিছু বাচ্চা ইলম হাসিল করুক, কিছু বাচ্চা ইলম শিখুক, কিছু বাচ্চা কি করুক কোরআন তাফসীর শিখুক, কিছু বাচ্চা আলিমা হয়ে যাক, মাসলা মাসাইল শিখুক, যাতে আমাদের মা বোনদের কি হয়ে যায়, ভালো হয়ে যায়। এইজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ودخله الجنة الحديث হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা তোমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দাও, আলিম বানাও, তোমরা তোমাদের বাচ্চাকে আলিমা হাফিজা বানাও। কারণ কাল কিয়ামতের দিনে যদি আমরা জাহান্নামে যেও থাকি, যদি আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়েও দেন, তারপরও আমাদের বাচ্চাদেরকে বলবেন, যাও তুমি তোমার বাবাকে, তুমি তোমার চাচাকে, তুমি তোমার রিশতেদারকে নিয়ে আসো। এইরকম 10 জন ব্যক্তিকে তোমরা জাহান্নাম থেকে তুলিয়ে নিয়ে আসো, যারা তোমাকে ইলম শিখার জন্য, কোরআন শিখার জন্য তোমাকে সাহায্য করেছিল। ওই সময় সমস্ত আলিমা হাফিজা, আলিম হাফিজ সমস্ত ওখানে থাকবে। ওই আলিম হাফিজকে আল্লাহ তাআলা সুপারিশ করার মতো হুকুম দেবে যে আলিমগুলো দুনিয়ার মধ্যে কোরআন শরীফ পড়েছে, কোরআন শরীফের উপর আমল করেছে এবং কোরআন শরীফের হুকুমগুলো মেনে চলেছিল। ওই সমস্ত আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাকে বলবে, যাও আমি তোমাদেরকে সুপারিশ করার মতো ইজাজত দিলাম। তো বলা হয়েছে, তোমরা যদি তোমার নিজের ছেলেকে আলিম করতে না পারো, কোনো কারণে করতে পারোনি, বা তুমি চেষ্টা করলে কিন্তু সে আলিম হতে পারলো না, তোমার মেয়েকে তুমি আলিমা করতে পারোনি, হাফিজা করতে পারোনি, কোরআন শিক্ষা দিতে পারোনি, কোনো কারণে পারোনি, কিন্তু তোমার ভাইয়ের ছেলে রয়েছে, তোমার ভাইয়ের মেয়ে রয়েছে, এইরকম তোমার রিশতেদারের মধ্যে কোনো ছেলে মেয়ে রয়েছে, তুমি যদি তাকে শিক্ষা দাও, আর শিক্ষা করার জন্য তুমি যদি তাকে অল্প একটু সাহায্য করো, আর কাল কিয়ামতের দিনে তার যদি দিলটা নরম হয়ে যায় আর বলে, আমার চাচা দুনিয়ায় আমাকে ইলম শিখার জন্য, কোরআন শিখার জন্য কত সাহায্য করেছিল, তো আল্লাহ তাআলার ওই হুকুমের সঙ্গে সঙ্গে আমার কাছে আসবে আর বলবে, আমার চাচা আজ তোমার জন্য আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দিয়েছেন, আজ তোমার জন্য আল্লাহ তাআলা আমাকে এরকম কুরসিতে বসিয়েছেন, আজ আল্লাহ তাআলা আমাকে ইজাজত দিয়েছে, ও আমার বান্দা তুমি যাও সেই জাহান্নামের দ্বারের মধ্যে, তোমার যে রিশতেদারের মধ্যে যারা ঈমানদার ছিল কিন্তু শিরক করে নাই, সেই রকম তোমার ওই বান্দাগুলোকে, সেই রকম তোমার ওই রিশতেদারগুলোকে জাহান্নাম থেকে তুলে জান্নাতের মধ্যে নিয়ে আসো। বলা হয়েছে, ওই যে বাচ্চাটা থেকে যাদেরকে বলা হবে, ইজাজত দেওয়া হবে, বলবে ওই রকম 10 জন ব্যক্তিকে নিয়ে আসো যার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কি হয়ে গেছে? জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছে যে তোমরা যখন তাকে নিয়ে আসবে, দেখবে তার মধ্যে শিরক আছে নাকি। এজন্য আমি নামাজের কথা বলছিলাম, যার ভিতরে নামাজ নেই, সর্বপ্রথম কথা হলো তার ভিতরে শিরক অবশ্যই থাকবে। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমার সঙ্গে কোনো ব্যক্তিকে শরীক করবে, কোনো বস্তুকে শরীক করবে, আমার সঙ্গে কাউকে তুলনা করবে, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম এবং তার ঠিকানা জাহান্নামে করে দিলাম। বলেন নাউযু বিল্লাহ। তো আমাদের যে উপস্থিতি, এই উপস্থিতির একটি কারণ, সেটা হলো কি, সেটা হলো আমরা নিজে তো ইলম শিখতে পারিনি। আমাদের যে বাচ্চাগুলো রয়েছে মাদ্রাসার মধ্যে, তারা কিভাবে শিক্ষা অর্জন করতে পারে, কিভাবে আলিম হাফিজা, আলিমা হাফিজা হতে পারে, এটাই আমাদের চিন্তা ধারণা। কিভাবে তারা দ্বীনকে ফেলতে পারবে, কিভাবে তারা দ্বীনকে নিয়ে পুরো দুনিয়ার মধ্যে চলতে পারবে। কারণ হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন,
কাল কিয়ামতের দিনে যখন আল্লাহ তাআলা আমাকে বলবে আয় হানিফা তুমি জান্নাতের মধ্যে যাও, ওই সময় আমার পিছনে সমস্ত আলিম, সমস্ত ফুকাহা, সমস্ত মুফতি, সমস্ত জিম্মাদার, সমস্ত পীর আমার পিছনে থাকবে। শুধুমাত্র আমার সামনে ওই ব্যক্তি থাকবে যে হলো দ্বীনের দায়ী, যে ব্যক্তির কারণে আজকে আমি এই দ্বীন, এই ইসলাম শিখতে পেরেছি। ওই ব্যক্তি আমার সামনে থাকবে আর ওই ব্যক্তি আমাকে আমার আগে জান্নাতে যাবে, কারণ আল্লাহ তাআলা ওর আমলনামায় অতটুকু আমল লিখে দিয়েছে, অতটুকু সব লিখে দিয়েছে। আমি আবু হানিফার আমলনামায় যত সব রয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক রিওয়ায়াতে রয়েছে, তোমরা শুধু দ্বীনের দিনদার হও না, দ্বীনের মদদগার হও। এই কারণে আমি সব সময় বলি, যে ব্যক্তি নিজের ইবাদতের জন্য, নিজের আমলের জন্য মানুষকে দাওয়াত দেয় না, মানুষকে দ্বীন শিখায় না, মানুষকে কোরআন শিখায় না শুধু নিজের কোরআনের জন্য, মানুষকে জিকির শিখায় না শুধু নিজের জিকিরের জন্য, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির কারণে ওই ব্যক্তির নামাজগুলোকে ধ্বংস হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন আমার কথা? আমি বলছিলাম যে ব্যক্তি নিজের আমলের জন্য, নিজের ইবাদতের জন্য, নিজের কোরআন তেলাওয়াতের জন্য, নিজের কাজের জন্য, নিজে জান্নাত যাওয়ার জন্য চিন্তা ফিকির করলো, কিন্তু অপর ভাইকে জান্নাত নিয়ে যাওয়ার জন্য চিন্তা ফিকির করলো না, এই ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা বলছেন আমার হাবিবের উম্মতির মধ্যে হতে পারে না। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা লানা মান লাম ইরহাম সাগীরানা, ওই ব্যক্তিরা আমাদের মধ্যে হতে পারে না, আমার উম্মতের মধ্যে হতে পারে না যার ভিতরে আমার দোয়া, শিক্ষা, সুন্নাত নেই, এবং আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আমার হাবিব, আমার আল্লাহ তাআলার দোয়া কোনো ইলম নেই। বলা হয়েছে এই ধরনের মানুষকে আল্লাহ তাআলা কখনো maaf করবেন না, কারণ কোরআন শিক্ষা করা এতটা জরুরি প্রত্যেকটা মানুষের জন্য। বলা হয়েছে এতটুকু কোরআন শিক্ষা সব মানুষের জন্য ফরজে আইন, যার দ্বারা সে নামাজকে দুরুস্ত করতে পারে, আর এতটুকু ইলম হাসিল করা সমস্ত মানুষের জন্য ফরজে আইন, যার দ্বারা সে জান্নাতে যেতে পারে। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, সমস্ত মুসলমান নর ও নারী, সমস্ত মহিলা পুরুষের জন্য এতটুকু ইলম হাসিল করা ফরজে আইন, যার দ্বারা সে জান্নাতে যেতে পারবে, যার দ্বারা সে নিজের ইসলাহ করতে পারবে, যার দ্বারা সে আল্লাহর হক আহকামকে মানতে পারবে, যার দ্বারা সে আমার সুন্নাত আমি যে সুন্নতগুলো তাকে শিখিয়েছে সেই সুন্নতগুলো মানতে পারবে। এই জন্য আমাদের যে জমা হওয়াটা, আমাদের যে আজকে এই মিলানোটা, সেই মিলানোটাই হলো এই মাদ্রাসা উন্নতি প্রকল্পে। কিভাবে আমাদের মেয়েগুলো, আমাদের মাগুলো, আমাদের মা জাতিগুলো কিভাবে দ্বীন শিখতে পারে, ইসলাম শিখতে পারে, কোরআন শিখতে পারবে, আমাদের মা বোনগুলো, আমাদের মেয়েগুলো কিভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে, কিভাবে অন্য বোনকে বুঝাতে পারবে, এই নিয়ে আমাদের চিন্তা ফিকির। এই কারণে আজকে আমাদের জমা হওয়া, এই কারণে বলা হয়েছে তোমার এই জমা হওয়াটা দ্বীনের কারণে, আর যে ব্যক্তি দ্বীনের কারণে জমা হয় আল্লাহ তাআলা তাকে 60-70 বছর ইবাদত করার থেকে বেশি সওয়াব দেয়। তো আমাদের জমা হওয়াটাই কারণ। এই জন্য মনে রাখি, আমরা যেই কারণে আসছি, সর্বপ্রথম আমাদের কারণটা হলো কিভাবে আমাদের এই বানান মাদ্রাসাটা বড় হয়। কারণ কি জানেন? কারণ হলো আমাদের ঘরে যে মেয়েগুলো রয়েছে, আমার একটা মেয়ে আছে, আমার একটা বোন আছে, আমি তাকে লালন পালন করতে, তাকে বড় করতে যে কষ্টটা যায় সেটা আমরাই বুঝি, তাই না? তো বলে এই মাদ্রাসার মধ্যে প্রায় 50-60 জন 100 জন মেয়ে থাকে, তাহলে সেই মেয়েগুলোকে লালন পালন করার জন্য, সেই মেয়েদেরকে বড় করার জন্য, সেই মেয়েদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, সেই মেয়েদেরকে আখলাক চরিত্র ভালো করার জন্য কত শিক্ষার প্রয়োজন রয়েছে, কত জিনিসের প্রয়োজন রয়েছে। এটাই বিষয় হলো এতটুকুই যে আমরা কিভাবে খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের মাদ্রাসাটাকে উন্নত করতে পারি। যে মাদ্রাসার যে একটা ছাদের প্রয়োজন, যে বাচ্চারা ভালো করে থাকবে, ভালো করে পড়াশোনা